চতুষ্বার তারা দেখলেন ভগবান বিপুল নিতম্ব প্রদেশ পীতবাস কোটিভূষণ বক্ষস্থলে বনমালা সুশোভিত, তাহাতে অলিকুল গুঞ্জন করছে। অলিকুল মানে ভ্রমণ। এবং মণিবন্ধে বলয় শোভা পাচ্ছে, বাম হস্ত গরুড়ের স্কন্ধে দেওয়া আছে, দক্ষিণ হস্তে একটি লীলা কোমর ঘুরাচ্ছে। মুনিগণ দেখতে পেলে নারায়ণের গণ্ডস্থলে সৌদামিনী যেমন অর্থাৎ বিদ্যুৎ যেমন চমকায়, মকর কুণ্ড সেই রকম নড়ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। উচ্চ নাসাযুক্ত, মস্তকে সুন্দর কিরীটি, বাহু চতুষ্টয়ে মধ্যে বক্ষস্থলে মনোহর হার, আর কণ্ঠদেশে কৌস্তব মণি বিরাজ করছে। শ্রী নারায়ণের এইরূপ সৌন্দর্য অদ্ভুত মূর্তি দর্শন করে ভক্তগণ তর্ক করতে লাগে। এই সৌন্দর্যের নিধি স্বরূপ এই বলে লক্ষ্মী দেবীর যে অহংকার ছিল, আমি সৌন্দর্যের চরম, কিন্তু লক্ষ্মী দেবী সে অহংকার ভগবত সৌন্দর্যের নিকট খর্ব হয়ে গেছে। হে দেবী ব্রহ্মা বলছে, ভগবান আমি আমার মহাদেবের তোমাদের সকলের মূর্তি প্রকট করেছি। মুনিগণ এইভাবে শ্রীহরিকে দর্শন করে, দেখা মাত্রই তাদের নয়ন ভরে গেল। তার যেন দেখে আর যেন মানে এই চোখে এইটুকু দেখে যেন কোনো তৃপ্তি বোধ করতে পারছে, দুই চোখে আনন্দ ভরে মস্তক বিভূষিত হয়ে ভূমিতে নমস্কার। শ্যারবিন্দনয়নস্য পদারবিন্দম কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দবায়ু অন্তর্গতস্য বিবরেণ ঠকার কেশায় শঙ্খ বমক্ষর দূষণী চিত্ততন্য। অরবিন্দ নাম নয়নস্য পদারবিন্দ, অরবিন্দ নয়ন কমল নয়ন যে ভগবান, তস্যা ভগবত পদারবিন্দ পাদ পদ্মে অর্পিত কিঞ্জলকমিশ্র তুলসী, অগুরচন্দন মিশ্রিত যে তুলসী, তার যে সুন্দর সুগন্ধ বায়ু, চরণের কাছে তারা মস্তক দিয়ে যেই প্রণাম করছে, গন্ধ তাদের নাকের মধ্য দিয়ে
অন্তর্গত সব বিবরেণ চকার দেশা, নাসার মধ্য দিয়ে তাদের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে চকার কি করলেন, কিছু করলেন। কি করলেন? সাংখ্য ও অক্ষর জুষা। অক্ষর ব্রহ্মেতে আনন্দযুক্ত যারা, ব্রহ্মানন্দের উপরে তো আনন্দ নেই, সে ব্রহ্মানন্দে আর জগতে কোথাও কোনো আনন্দ থাকে তাদের চিত্তকে আকর্ষণ করবে না, তাদের বলে অক্ষর জুষা। অক্ষর জুষামপি শঙ্খ, অক্ষর জুষা ব্রহ্মানন্দী ব্যক্তির তাদের চিত্তের ক্ষোভ হল। প্রথম ওদের চিত্তের ক্ষোভ হলো নাকি? এবার ভক্ত না। চিত্তা, শুধু চিত্তা তনু শরীর পর্যন্ত। ওই অক্ষরজুষা আর আত্মানন্দী একই কথা তো নাকি? হ্যাঁ, ব্রহ্মানন্দী। তে বা অমুষ্যা বদনাশ্রিত পদ্মকোশ উদ্বিগ্ন সুন্দর অধর পুণ্যহাস প্রবদাশিষ পুনবেক্ষ হৃদয়ভঙ্গী দন্দানখারমণি সমরদু। তারপর ঊর্ধ্বদিকে দৃষ্টি করলেন, সুন্দর অধর কুন্দ হাস, কুন্দ পুষ্পের হাস্য অরুণ অধর, সেই যে ভগবানের বদনটি অসিত পদ্মকোষ, নীল পদ্মের কোষের নেই মুখকমল। অসিত পদ্মকোষ দেখেছ? দেখবার মতো কি অদ্ভুত সুন্দর, কি রং! নীল, যেটা নীল পদ্ম সন্ধি, ও অনেক দেখা হ্যাঁ, সন্দিক সন্দিক ব্রহ্মকমল সে হিমালয় হয় সাদা। ব্রহ্মকমল হিমালয়, এ হলো সন্দিক পুষ্প, কিন্তু আমাদের মাঠে হয়, প্রচুর দেখা যায়। মাঠে হয়, কোথায় কোথায় হয়। হলদে নীল আর অপূর্বতা, সেই রং ভিতরে আর গন্ধে পাগল করে দেয়। ওগুলোর বীজগুলো খেতে খুব সুস্বাদু, অপূর্ব গন্ধ। বীজগুলো আমরা প্রচুর খেয়েছি, আমাদের নদীতে প্রচুর। নীল কমলের কোষের নেয়, আমরা বলতাম ভগবানের কি সুন্দর মুখ কমল। অসিত পদ্ম কোষ অন্তর্ভাগতম উদ্ভিক্ষ দর্শন করে লব্ধাস। মনোরথ পুরাণ, এই যে নখমণি শ্রেয়ম, অরুণময় নখমণি দর্শন করে সেই ভগবানের। তাহলে এই সাধারণ যে আমাদের সাদা পদ্ম, এই পদ্ম থেকে ওই পদ্মের মহিমা বেশি, নীল পদ্মের। সর্বাঙ্গে লাবণ শোভা গ্রহণে অসক্ত হয়ে আপদ মস্তক ধ্যান করতে লাগে। তুষার গতি মৃগজায় যোগমার্গী ধ্যানাস্পদন বহুমতল নয়নাভিরাম পুংস্নাম বপুর দর্শয়ানম অনন্য শীঘ্রই উৎপত্তিকাই সমহীনমষ্টম মৃগাদ ধ্যানস্থ হলে সেই মুনিকে যোগমার্গী যারা আসন ধ্যান ধারণাদির দ্বারা অন্বেষণ করে বিষয়ভূত আমার তত্ত্ববিদগণ যে ভগবানের তত্ত্ব চিন্তা করে তাদের সম্মত এবং নয়নাভিরাম
নানাভিরাম পুংসাং বপুর দশানম অনন্য শুদ্ধম। তিনি মুনিগণ অসাধারণ, অন্য কোনো দ্বারা শুদ্ধ নয়, নিত্য শুদ্ধ এবং যাবতীয় সিদ্ধি অষ্টসিদ্ধিযুক্ত ভগবানকে সম্যক প্রকারে স্তব করতে লাগলেন। শ্রী কুমারা উঠি অন্তর্হিত হৃদিগত দুরাত্মানান্ত না দৈব নো নয়নমূলমনন্তরাধ্য গর্হেব কর্ণ বিবরেণ গুহাগত ন বিজ্ঞানবর্ণিত রহ ভবনুদ্ভবেন। বলছেন যে সনত কুমার আদি বলতে লাগলেন, আপনি জীবের অন্তর্নিহিত অন্তর্হৃদয়েতে সকলের হৃদয়তে পরিপূর্ণভাবে থাকলেও দুরাত্মানাং হৃদি গতপি অন্তর্হিত ন স্ফুরতি অন্তর্হিত হৃদি গতপি দুরাত্মানাং তং নদ্বৈব নয়নমূলমনন্তরাধ্য। আর জীবের অন্তরে থেকেও আপনি দুরাত্মা গণিত অপ্রকাশিত থাকে, কিছুই আনতে পারে না, কিন্তু আজ আমাদের নিকট প্রকাশিত হয়েছে, থাকতে পারলেন না লুকিয়ে। আমাকে আপনার কৃপা মানবকে সম্মতি দর্শনের বিষয় হয়েছে। কে আপনি জয় হে বকর্ণ বিবরেণ গুহাগত পিত্রেণ, আমার পিত্রানুবর্ণিতেন ব্রহ্মার সম্মুখ থেকে আপনার কথা কর্ণ বিবরণ দ্বারা কর্ণগুহায় শ্রবণ করেছি, সেই রূপ আপনি আজ আমাদের বুদ্ধির মধ্যে প্রবিষ্ট হয়েছে। তাং তাং বিদাম ভগবান পরমাত্মা তত্ত্বং যত্তেন সত্যেন সম্প্রতি রতিং রচয়ন্তমীশা যত্তে অনুতাপ বিদিতেই দৃঢ়ভক্তি যোগে রুদ্রাংশ রীতি বিদুর জুনয় বিরাগ। হে ভগবান, সত্যেন সত্যযুক্ত সুমূর্তি, অতএব অসৎ বিষয় নিষ্ক্রিয় মণিগণ সকল একমাত্র কৃপাতেই আপনার স্বরূপ জানতে পারে। ভগবান পরাত্মতত্ত্ব সত্য না রচয়ন্তমী, অতএব সবরাদি লক্ষণ দৃঢ় ভক্তিযোগ দ্বারা হৃদয়ে এই পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করেন। আমরা বেশ বুঝেছি আপনি সেই পরম তত্ত্ব। গুণীগণ যে পরম তত্ত্বের ধ্যান করে থাকেন, আপনি সেই পরম তত্ত্ব এখন বুঝতে পেরেছি এবং শরণাগত দিবকে আপনি মুখ্য পদ কিছু অগ্রসর হন, কিন্তু নিষ্কপট সেবক যারা তারা মুখ্য পদ নিতে চান না, গ্রাহ্য করেন না। আপনার কুটির কটাক্ষের ভয়যুক্ত ইংরাজি পথের কথা আর কি বলব, একমাত্র প্রতি কটাক্ষে ইন্দ্রপদ নষ্ট হয়, সে পদের কথা আর কি বলবো। প্রাদুশ্চকর্থ যদিদং পুরুহূত রূপ তেন ঈশা নিবৃত্তিমা পুরলং ঈশ্বর।
તસ્માઇદં ભગવતે નમ ઇતિ વિધેમ. જો અનાત્માના વિરુદ્ધ થયો ભગવાન પ્રતીત প্রাদুসকর্ষ যদিদম পুরুত যে যেহেতু আপনি আপনার অপূর্ব রূপরাশি আজ আমাদের চক্ষু সম্মুখে প্রকাশিত করেছে, তেন ঈশ্বর হে ঈশ্বর নিবৃত্তিম আমাদের যে আনন্দ অপূরণ কিসের দিশে চক্ষু পূরণ হচ্ছে না, দেখে স্বাদ আশা মিটছে না। তস্মাদিদং ভগবতে নম এর বিধে মানে এই ধরনের যে আপনার স্বরূপ, যে রূপ, আপনি যে এই প্রকার মহিমাময় ভগবান, আমরা আপনাকে নমস্কার করছি। যে অনাত্মা না, যে সব দুরাত্মা ব্যক্তিগণ তাদের অনাত্মা অবিচ্ছিন্ন ব্যক্তিগণই করে অপ্রকাশিত, আমাদের নিকটে কিভাবে প্রকাশিত হয়েছে সেই যে প্রভু আপনি, আপনাকে নমস্কার। কি ব্রহ্মবাস ইতিকার গিনতান তেসা মুনিনান যোগধর্মীনা প্রচুনন্দ জগাদেদন বৈকুণ্ঠ নিলয় বিভু। ব্রহ্মা বলছেন দেখেন, এই প্রকার মণিগণ, যোগধর্মী মুনিগণ যখন এই প্রকার ভগবানের উপমহিমা স্তব স্তুতি আদি কীর্তন করলেন, প্রতিনন্দ জগাদেগণ তাদের সেই স্তব স্তুতি ইত্যাদি শ্রবণ করে ভগবান তখন বৈকুণ্ঠ নিলয় হরি, বৈকুণ্ঠ নাথ যে ভগবান জগাদ, তখন বলতেন শ্রী ভগবান দাস দেব পার্শ্বদ উজ্জ্বল জয় বিজয় বছর তদধিকৃত্য মান যদব বহবক্রাতম অবক্রাতম অতিক্রমম যস্তে ধীতে দণ্ড ভগবদ্বীর মানমনুব্রতই সেবানুমত অস্মাভির মুনয় দেবহের। ভাই এটা তো 500 মিচ্ছ, এই দুইটি আমার পার্শ্বদ, এর নাম জয় বিজয়, এরা আমার পার্শ্বদ বটে, কিন্তু এরা আমাকে অপজ্ঞা করে কদাচিৎ মান অতিক্রমণ আমাকে অতিক্রম করেছে। আমি তো এটা চাই না, আমি যা চাই না তার সেটাই করেছে। এরা জানে আমার এই ব্রাহ্মণকে সম্মান করি, ব্রাহ্মণ ভক্ত আমি জানে, তথাপি জেনেও এরা অপমান করেছে, আমাকে অতিক্রম করেছে। যশ্রেত্রয়োধৃতে দণ্ড ভগবদ্বীর মান অনুব্রতে, আমার অনুব্রত যুগলকে আপনারা যে দণ্ডদান করেছেন, আসুরিক জনি প্রপন্ন দণ্ডদান করেছে, স্বয়মানুমত অস্মাভির মুনয় দেবহেরণ হেতু। হে মুনিগণ, এটা আমি অনুমোদন করলাম, এই দণ্ড আমি এর জন্য দুঃখিত নই, এই দণ্ড আমি অনুমোদন করছি। তদ্বা প্রসাদয় মধ্য ব্রহ্মদৈবং পরহিমে তদ্দৃষ্ট আত্মচিতন মনি ব্যক্তার কুম্ভীর অস্বস্তি।
তদ্বা প্রসাদেম অর্ধ ব্রহ্মদেবম পরম। ব্রাহ্মণ পরমা পরম দেবতা। এজন্য আমি আপনাদের অনুনয় করছি, অনুরোধ করে বলছি, এ বিষয়ে অন্তত আমার কোনো অপরাধ দৃষ্ট হচ্ছে না বটে, আমি কিছু করিনি ঠিক, কিন্তু এদের কিন্তু যে অপরাধ অনুচরণের করতে যে তিরস্কৃত করা হয়েছে, সেটা আমার দ্বারাই হয়েছে আমি মনে করি। মত করতে হয়েছে, আমারই অনুচরণ করতেই তিরস্কৃত হয়েছে, আমার কৃত হয়েছে, এটাই মনে করি আমি করেছি। কিরকম জন আমারই তো দিনাদি লোকে অধাধু বা তৃপ্তি হন্তি তর্ক নিবাময়। লোকে যেমন কারোর সেবক নিলে কিছু অন্যায় করে, অমুক ব্যক্তি সেবক অন্যায় করেছে, সেই ব্যক্তির নাম আসে। অতএব সেই প্রকার চামড়ায় যদি কোনো ব্যাধি হয়, চামড়ার দোষ আছে, বললে চামড়া চর্মরোগ, রোগকে দোষ না দিয়ে চামড়ারই দোষ হচ্ছে, চর্মের রোগ হচ্ছে। হ্যাঁ, চর্ম কীর্তি হন্তি ত্বচমিবা, চামড়ার যে সুনাম নষ্ট হবে। যস্যামৃত অমলযশ শ্রবণ অবগাহ স্বর্গপুনাদি জগদাশ্র সপসদ নিকুঞ্জ স্বয়ং ভবদ্গ উপদগ্ধ দগ্ধ সুচিত্র কীর্তি ছিন্নম সবাহুমতি বা প্রতিকূল মৃত্যু। যে আমার অমৃত অমল শ্রবণ অবগাহন যদি চিত্তে শ্রবণ করে, আচন্দার সমস্ত জগৎ স্বর্গ পবিত্রতা লাভ করে, স্বর্গপুনাদি জগৎ আশ্বপচ নিকুঞ্জ, এই স্বর্গই পবিত্রতা লাভ করে, আমি সেই বৈকুণ্ঠ। আমাদের কোনো কুণ্ঠা ধর্ম নাই। অতএব আপনারাই আমার সেই যে দল, জগতের যে আজ কীর্তন করছে আমার দেশে, ভগবদ্ভ্যা উপলব্ধ কীর্তি, আপনারাই সেই যে বিপুল জগতে বিস্তার করেন, সেই সুসমান কীর্তি বিস্তার করে। যে ব্যক্তি আমার সেই ভক্তগণের প্রতিকূল আচরণ করে, আমার হস্তস্থানীয় যদি হয়, হস্তের না যদি হয়, হস্তস্বরূপ লোকেশ্বর যদি হয়, আমি তাকে নিজে হাতে ছিন্ন করে দেব। নিজে হাতে আমি ছিন্ন করি, जब सेवया चरण पद्म पवित्र दिन शब्द खतम अखिलमलम अखिलम शीलम न श्री विरक्तम विमान विग्रहाति दस्या प्रेक्षणवार्थ विचरे नियमान बहंत। যাদের সেবার দ্বারা আমার পাদপদ্ম রেণু পবিত্র হয়ে অখিল জগতের যাবতীয় কাম মলাদি শব্দ বিনষ্ট করে দেয়, যাদের দ্বারা আমি একাদৃশ্য স্বভাব লাভ করেছি,
আর ব্রহ্মাদি দেবতাকে শ্রী বিরক্তিমপি মান জুহাতি। ব্রহ্মাদি দেবতাগণ যে লক্ষ্মী নিরন্তর সন্তোষ কামনা করে, আমি যদি সেই লক্ষ্মীর প্রতি বিরক্ত হই, শ্রী বিরক্তিমপি মান ন বিজহাতি বিষ, সে আমাকে তথাই পরিত্যাগ করে। আমাকে লাভের জন্য তপক্লেশাদি প্রক্ষাল বার্থমিতরে নিয়মান বহতি, তপস্যা নিয়মাদি যাবতীয় পালন করে দেবী কৃপা লাভের চেষ্টা করে। সেই আমি বিরক্ত হয়ে যে আমাকে খরচ করতে হবে, সেই ব্রাহ্মণের প্রতি যে প্রতিকূল আচরণ করে তাকে আমি বিনাশ করি। না হোক তথাপি যে নাম কবির বিতানে চোট ধৃত ধৃতপ্লুত অদনং হুত মুখে ব্রাহ্মণস্য মুখচরত মুঘাস তুষ্টেস্য ময়ীব বিহিতে নিজ কর্মপাক। না হোক তথাপি যজমান বীর বিতানে চতুর্ভিপ্লুত, আমি সেই প্রকার ভোজন করি না। ব্রাহ্মণগণ যজ্ঞেতে যজমানগণ যজ্ঞবিতানে তারা ভীত প্লুত বিলড়িত যে পুরোদাস, যে ওই কি বলে চরু পুরোদাস, চরু পুরোদাস আদি বিজয়বান তিনটা ভোজন আহুতি দিলেও দ্বিতীয়বারের যজ্ঞে অগ্নিরূপ মুখ দ্বারা সে হবি চরু পুরোদাস ইষ্টগাদি, যে পুরোদাস ওই চরু দুধ চাল আর ঘি, প্রচুর ঘি ঢেলে দেবে, দিয়ে তাহলে ফুটবে, ফুটে পরমান্ন হয়ে যাবে। একসঙ্গে দুধ চাল ঘি একসঙ্গে দিয়ে দেবে, একসঙ্গে ফুটবে। ওইটাই পুরোদাস বা চরু বলা, ওইটা আহুতি দেওয়া। সেই যে ব্রাহ্মণ আমি তাতে সে প্রকার তুষ্ট হই না যে ব্রাহ্মণস্য মুখে চরত অনুঘাস, ব্রাহ্মণের মুখে যাতে কর্মফল সমর্পণ করে তুষ্ট তারা প্রতিগ্রাসে যে রসাস্বাদন পূর্বক গীতান্ন আদি পাশ আদি ভোজন করে, তাদের মুখে আমার যেরকম পরিতৃপ্তি হয়, অগ্নির দ্বারা আহুতিতে সেরকম তৃপ্তি হয়। ব্রাহ্মণের শুদ্ধ ব্রাহ্মণের মুখে যেন ব্রাহ্মণ ভোজন করা একটা বিরাটই ছিল না, কোনো একটা কিছু হলে ব্রাহ্মণ ভোজন হবে। ব্রাহ্মণ ভোজনটা যেন সবচেয়ে প্রধান। এখনো তো এখন বিষয় নেই, যদিও এখনো লোক এখন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে লজ্জা আসে না, নিমন্ত্রণ করা হয় যে ব্রাহ্মণ ভোজন হবে, ব্রাহ্মণ বলছে আমার যেতে লজ্জা। অনেকে কেন সেরকম
সেই রকম ব্রাহ্মণ তো নেই, সেরকম আচরণ নেই তো, আচরণ নাই। লোকে হাসবে। হ্যাঁ, মাছ খাওয়া ব্রাহ্মণের কোনো ক্ষতি নেই, ভালো। এ বিধানও আছে, সাদা মৎস্য ব্রাহ্মণ খেতে পারে, এ কথা পুরাণে দিয়ে আছে। সাদা মৎস্য, অন্য মৎস্য খেতে পারে। আর মুরগি খাওয়া, এরা মুরগি খায়। এ কথা শাস্ত্রে বলা আছে যে মুরগি আর কুকুর, ওই কুকুর আর কচ্ছপ, কুকুরটাই মুরগি, ওই কুকুর মুরগি, এই আর হলো কচ্ছপ, মুরগি আর কচ্ছপ। কচ্ছপ আর কুকুর এ ভোজনে, বরাহ নাকি আছে? হ্যাঁ বরাহ না, এ ভোজনে কোনোদিন প্রায়শ্চিত্ত নাই, কোনো শাস্ত্রের বিধানই নেই। সব পাপের, সব অভক্ষ ভক্ষণে প্রায়শ্চিত্ত আছে, কিন্তু কুকুর আর কচ্ছপ এটি ভোজনে কোনো প্রায়শ্চিত্ত নেই। তার কি হবে? আর কি হবে? না, এই যে ভোজনেতে ওইটি জন্ম হয়ে যাবে, বাস। এই প্রায় ওই কুকুর জন্ম, ওই মোরগ জন্ম হতে, মুরগি হবে, আবার তাহলে চিকেন ফ্রাই করে খাবে তো আবার। হ্যাঁ খাবে, আবার মুরগি হবে, আবার খাবে। ও যতবার খেয়েছে ততবার ওকে মুরগি খেতে হবে। ও যতবার খেয়েছে ততদিন খাবে, ততদিন মুরগি, ততবার মুরগি হবে, ততবার ওদের আর যারা গলাটা মচিড়ে রেখে দেবে, কেটে কেটে। রাম রাম রাম। মাছ খাওয়া, মাংস খাওয়া এ তো আছে, কিন্তু মাছটাও তো নিন্দে বলে, মৎস্য ভক্ষ সর্বভোক্তা, এটা আছে, মাছ খেলে সব খাওয়াই হয়, আর মাছ সব কিছুই খায়। কিন্তু মাছ যদি মাংস খাওয়া, অন্যান্য মাংস খায় প্রায়শ্চিত্ত হবে, কিন্তু কুকুর আর কচ্ছপের প্রায়শ্চিত্ত। ওই যে বলা হয় যে ছাগল খায় সে শুধু ছাগল ভোক্তা, হ্যাঁ, যে যে দর্শ মাংস স্নাত হ্যাঁ সতত মাংসাদ উচ্চ হ্যাঁ মৎস্যাদ সর্বমাংসাদ সর্বংশ, দশমান মৎস্যান বিপর্যয়, হ্যাঁ, এই যে মৎস্য, এ আছে, মৎস্যটা এটা পরিত্যাগ করতে বলেছে। নিন্দিত মৎস্য। কিন্তু এখানে কি বলেছে, ন প্রায়শ্চিত্ত। হ্যাঁ, মানে এই যত রকমের খাওয়া এটা আছে, কোন পুরাণে বর্ণনা আছে? ও সব পুরাণ আছে। মানে যত রকমের ভক্ষণ আছে তার মধ্যে মৎস্য হচ্ছে নিন্দিত, আর মুরগি আর কচ্ছপ হচ্ছে একেবারে ঘৃণিত, এই একবারে ঘৃণিত। চলবেই না। যারা মুরগি খায় তাদেরকে মেসেজটা পাঠিয়ে দিতে হবে। তাহলে আজকাল ব্রাহ্মণরা মুরগি ছাড়া কোনো মাংস খায় না, মুরগি মাংসটাই তাদের কাছে পরম। ও হোটেলে গিয়ে আরাম করে খাবে। আবার নিজেরা বিক্রি করে, এই ব্রাহ্মণ আবার মুরগি মেরে বিক্রি করে। এদেরকে কে বলছো যে মোটা পইটা? এদেরকে ভোজন করিয়ে সংসারী লোকেদের কিছু উপকার হবে? সেই জন্য তারা লজ্জা পায়। এইরকম ব্রাহ্মণ ভোজন করিয়ে সেই ব্রাহ্মণ ভোজন আজকাল আর নাই, তবু কোথায় কোথায় করে। শ্রাদ্ধ বাড়িতে একটু ব্রাহ্মণ ভোজন করা যায়। অনেক ব্রাহ্মণ পৈতাটা কি জিনিস জানি না। যেসাং বিভান্ন হম অখণ্ড বিকুণ্ঠ যোগ মায়া বিভূতির রমরাঙ্ঘ্রি রজ কিরীটি নৃপান্মুখ বিষয়েতে যদারহম অরণাম্ভ সদ্য পুনাতিষি সহচন্দ্র রলাম মলোকান যেসাম বিভর্মী অহম অখণ্ড বিকুণ্ঠ
বিকুণ্ঠ যোগ, অখণ্ড বিকুণ্ঠ যোগমায়া বিভূতির দ্বারা অবচ্ছিন্ন বিকুণ্ঠ অপ্রতিহতা যোগমায়া বিলাসত্ব বিভূতি, যেদের পবিত্র পাদদক, আমার পবিত্র পাদদক শশীশেখর, যে চন্দ্রশেখর শিব লোকপাল সকলকে শব্দ পবিত্র করে অবিচ্ছিন্নভাবে প্রতিহত করছে চিকিৎসা যোগমায়া বিভূতির ঈশ্বর পরম পাবন হয়েও আমি যাদের পাদপদ্মস্থ রেণু নিজের মস্তক মুকুটে প্রধান করি, আর আমার পদধৈর্য শিব মস্তকে ধারণ করি। আমার পদধৈর্য জল শিব মস্তকে ধারণ করে। আমি কিরকম না, আমি আমার যোগমায়া ঈশ্বর, আমার পাদপদ্ম রেণু আমার মস্তক বুঝে, আমি তাদেরই পাদপদ্ম রেণু। আমি যে যোগমায়া বিভূতির ঈশ্বর পরম পাবন, আমি যাদের পাদপদ্ম রেণু মুকুট মস্তকে মুকুটের উপর ধারণ করি, সেই দিব্যগণ কোনো অপকার করল, তার কোনো অপকার কেউ করলে কে সহ্য করবে? কেননা আমি সহ্য করবো? তাদের জন্য অপরাধ করলে আমি কখনো সহ্য করব। যে মেয়ে তনুর দিয়বরান দুহতির মদিয়া ভূতান্ন লব্ধ শরণানি চ ভেদ বুদ্ধ দক্ষাঞ্চ যদক্ষ অক্ষত দিশ হি অহিমন্যবস্থান গিদ্ধারুষা মম কুসন্ত অধিনন্দ নেটু। বলছেন যে মেয়ে তনুর দিয়বরান দুহতির মদিয়া, যে যে ব্রাহ্মণ আচারবান, ব্রাহ্মণ আচারবান ব্রাহ্মণ বলছে, সূত্রধারী ব্রাহ্মণকে তো বলছে আচারবান ব্রাহ্মণ, দুগ্ধবতী গাভী, রক্ষকহীন অবলা প্রাণী, এই তিনটি আমার শরীর স্কুল। দুহতির মদিয়া ভূতানি অলব্ধ শরণানি চ ভেদ বুদ্ধি করে তাদের প্রতি অত্যাচার করে। দর্শনটি অঘক্ষত দিশ অহিমান্যবস্থা, ক্রূর সর্পের ন্যায় তাদের দিকে কুদৃষ্টি করে বা তাদের দুঃখ দেয়, এবং তাদের মধ্যে আমি নেই এইরকম দৃষ্টি করে, যাদের দৃষ্টি বিনষ্ট হয়েছে। এখানে অবলা যে প্রাণীগুলো রয়েছে তার মধ্যে কি কি আছে? অবলা যারা যারা নেই, যেসব প্রাণী যাদের কেউ আশ্রয় নেই, তা রক্ষা করতে নেই। অবলা মানে যারা বলতে পারে না, গরু ছাগল ইত্যাদি, এরকম না? হ্যাঁ, এছাড়াও মানুষও আছে যে নাকি অরক্ষক, তার রক্ষাকর্তা কেউ নেই, দুর্বল প্রাণী, দুর্বল মনুষ্য। যখন এক দুর্বল প্রাণী, যেসব প্রাণী দাঁত আছে, শিং আছে, গুটা মারে, এদের জন্য বলছে না। যেসব প্রাণী কিছু রকম নিজেকে রক্ষা করতে পারবে না, এরকম প্রাণী, এগুলো আমার শরীর। গাভীর মধ্যে বলছেন দুগ্ধবতী গাভী। আচারবান ব্রাহ্মণ দুগ্ধবতী গাভী, ভেদ বুদ্ধি করে। দিনে তনুর দিজবরা, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, আমার শরীর দুহতি দুগ্ধবতী গাভী নদিয়া ভূতান্নর লব্ধ শরণানি অলব্ধ শরণ, যার আশ্রয় নেই, দ্বিজবরা ব্রাহ্মণ আমার থেকে ভেদ বুদ্ধি করে, অত্যাচার করে,
মঠ সম্বন্ধে দেখে না, দেখছেনটা অক্ষতা অঘক্ষতা দৃশ্য কুদৃষ্টিতে পাপ দৃষ্টিতে দেখে, অহিমান্য অবস্থা সর্পের ন্যায় তাদের দিকে দৃষ্টি দেয় যে আমি দণ্ডনেতা জমের গিদ্ধাকার যে দুর্গল, সেই সর্পাবর রোষ দৃষ্টিপূর্ণ এই চঞ্চুর দ্বারা তাদের চক্ষু গাত্রমাংস ছেদন, সেই যে রসপূর্ণ দৃষ্টি তাদের অধিকরণে সেই বিদ্রা শুকুন দিয়ে পরলোকে মৃত্যুর পর এই শকুনের এই যে চঞ্চু দিয়ে তাদের চোখগুলোকে উপড়ি না। তাহলে যারা আশ্রয়হীন ব্যক্তি তাদেরকে যদি কেউ আশ্রয় দেয় আর তাদের সেবা করে, ভগবান খুব প্রসন্ন হন। ওরে বাবা, ভয়ানক প্রসন্ন। ভগবানকে ভয়ানক ভাব তার প্রতি প্রচুর প্রসন্ন। আশ্রয় পেয়ে আবার যদি সে উৎপাত করে বদমাইশি করে, অনেক পরিপূর্ণ তো আছে। তার যে করেছে ক্ষমা আছে নাকি তার জন্য সে শাস্তি করবে। তার সেবা করেছে বলে কি ক্ষমা হয়ে যাবে নাকি? সেটাই বলছি যে একটা আশ্রয় দিল যে ব্যক্তি, আশ্রয়হীন, যার কোনো আশ্রয় নেই, দুর্বল, তাকে যদি আশ্রয় দেওয়া হয়, যে আশ্রয় দিলে সে তার মঙ্গল হবে। আর সে যে যাকে সে ব্যক্তি সেই রকম ব্যক্তিও তার ক্ষতি করবার চেষ্টা করতে পারবেও না, সুযোগ্যতা তার নাই। এই রকম ব্যক্তি চোর ছেঁচরকে আশ্রয় দিয়ে কি লাভ আছে কিছু? চোখ ছেঁচর দেবে নাকি? নিরাশ্রয় ব্যক্তি সেই বান্যা অনুরাগ করাইয়া বজ্রাবাদ কিনন্ত সম্বন্ধেন্ত অহিবান্য উপাকৃত তস্মৈ। সেই তাদের যে এই যে গিদ্ধের দ্বারা তাদের চক্ষু উৎপাদন করে নেওয়া হয়, গাত্র মাংস সকল ছিঁড়ে নেওয়া হয়, গাত্র মাংস চঞ্চুর দ্বারা ছিঁড়া হয় এবং চক্ষু উঠে নেওয়া হয়। যে ব্রাহ্মণেরা মই ধিয়া খপত অত্যন্ত তুষাদ হৃদয় হৃদয় স্মিত সুরক্ষিত পদ্মবক্তা বন্যানুরাগ কলয়া আত্মজগৎ বিনন্ত সম্বোধান্ত অহম বিবাহম উপাচিতই। যে ব্রাহ্মণগণ যদি কর্কশ বাক্য প্রয়োগ করলেও আমাকে বুদ্ধি স্থির রেখে বাসুদেব সম্বন্ধীয় জ্ঞানে তাদের অর্চনা করবে, পুত্র বা স্নেহ বাক্য দ্বারা আমি যেমন ভিগুয়াদি তোমাদের সন্তুষ্ট করে দেয়, এবং হৃষ্টচিত্ত হাস্যরূপ সুধাচিত্ত মুখপদ্মে তাদের শ্রম করেন, তাদের কর্তৃক আমি বশীভূত হই, তারা আমায় বশীভূত করতে পারে। জন্মে স্বভর্তুর অবসায় অমর ক্ষমাণ যুষ্মাদ ব্যতিক্রম গতিম প্রতিবদ্ধ সদ্য ভূয় মমান্ত্রিক মিতান তদনুগ্রহ মে যৎ কল্পতম অচিরত হিতৈর বিবাস। জন্মে স্বভর্তু অবসায়ম অলক্ষমাণ। এই হেতু, এই যে দুইটি ভিত্তি আমার, স্বভর্তু রস অবসায় অলক্ষমান, আমি যে কি চাই সেটা লক্ষ্য না করে স্বভর্তু অবসায় অলক্ষমান যুষ্মান ব্যতিক্রমমস্তি প্রতিপন্ন সত্য, আপনাদের প্রতি ব্যতিক্রম আচরণ করেছে, তার ফল ও শ্রদ্ধা লাভ করবে, এটা আমি চাই। ভূয়মান্ত্রিক মিতাম তদনুগ্রহ,
আমার মতো ছিল তো সদ্যই সেই প্রকার পুনরায় আমার নিকট আসতে পারে ভিক্টোর স্থান ভাবলে অন্যত্র বাস অচিরে তাদের বলছে অপরাধ করেছে তারা তিনি করেন তথা ভিক্টোরা অভিসম্পাদ দিয়েছে সেটাও অন্যায় এটাও কৃতজ্ঞ যে আপনি অনুগ্রহ করুন আমার প্রতি যাতে আমার ওই ভিক্টর দিয়ে আবার আমার নিকটে ফিরে আসতে পারে। এখানে কয় জন্মটার কিছু বলে অন্যত্র আছে 3 জন্মে এখানে ভাগবতী নেই না ভালো কি ব্রহ্মবাজ অথ সতী দেবী ঋষিকুল্যা সরস্বতী নাসাধ্য মনুদ্রষ্টা নাই এসব আত্মতৃপ্ততা বলছেন ব্রহ্মা বলেন সেই ঋষিগণ সর্পের ন্যায় মহাক্রোধী ক্রোধ বিষ দ্বারা ব্যক্ত করেছিলেন কিন্তু ভগবানের সেই কমনীয় মধুর উজ্জ্বল ও যোগ্য বাক্য শ্রবণ করে তাদের চিত্ত পরম তৃপ্তি লাভ করতে পারল না আরো শুনতে ইচ্ছা তা সেই মধুর অমৃতময়ী কথা তাদের এই বাক্যে লাগে সতীন বেদায় সীনন্ত লব্ধি দুর্বার্থ গহরায়ম বিগাঢ অগাধ গম্ভীরাম ন বিদু চিকিৎসিতম তারা কিনা মনোনিবেশপূর্বক কর্ণ প্রসারণ করে অল্পাক্ষর অথচ অর্থপূর্ণ গম্ভীর বাক্য দুষ্পেশ্য দূরবগাহ তার মধ্যে প্রবেশ করতে পারলেন না মর্মযুক্ত সমুদ্র বাক্যের দ্বারা শ্রবণ করেও বিচার করেও ভগবান কি বললেন আমাদের প্রশংসা করছেন অথবা আমাদের কাছে তাদের কিছু দণ্ড লঘু হোক এরকম কিছু অভিপ্রায় কি ইচ্ছা কিছুই বুঝতে পারবেন কে যোগমায়া আরব্ধ পারমেষ্ট মহোদয় চৈতন্য বিপ্রা প্রহিষ্ঠা বিতত্ত্ব অতঃপর ভগবান তাদের অভিনন্দন করেছেন জেনে পরে জানলেন যে ভগবান তাদের অভিনন্দন করেছেন এটা জেনে বিপ্রগণ আহ্লাদিত রোমাঞ্চিত করে বলে জোর হাতে তার সর্বশক্তি দ্বারা যে ব্রহ্মাণ্ডের পরমোৎকর্ষ প্রকাশ সেই ভগবানকে তখন বলতে লাগবে পরমোৎকর্ষ প্রকাশ করে এমন যে ভগবানকে বলছি দিশা উচিত ন বয়ম ভগবান বিদমাস তবদেব চিকিৎসিত প্রথমে অনুগ্রহ সেটি যদক্ষতা ঈশ্বর বলতে হে ভগবান আপনি সর্বেশ্বরেশ্বর সব কিছুর মালিক আপনি আমার প্রতি আপনারা অনুগ্রহ করুন এই কথা যে বললেন এই বাক্য প্রয়োগ করে আমাদের আপনার অভিপ্রায় আমরা কিছুতেই জানতে পারছি কি আপনার অভিপ্রায় আমরা বুঝতে পারছি ব্রহ্মণস্যা দৈবং ব্রাহ্মণা কিলতে প্রভু বিপ্রাণা দেবদেবানা ভগবান আত্মদৈবত আপনি তো ব্রহ্মণস্য পরমদৈব হে প্রভু আপনি ব্রাহ্মণগণের হিতকারী এই জন্য ব্রাহ্মণগণের গণ আপনার পরম দেবতায় এ কথা আপনার কি করে হলো নিশ্চয় লোক শিক্ষার্থে আপনি বলছেন
বিপ্রাণাং দেবদেবানাং ভগবান আত্মদিত ব্রাহ্মণগণ এবং দেবদেবগণেরও দেবতা আপনি। কিন্তু দেবপূজ্য ব্রাহ্মণের আপনি একমাত্র মুখ্য দেবতা এবং উপাস্য বস্তু, আপনি একমাত্র। তথাপি আপনি ব্রাহ্মণ করছেন ব্রাহ্মণ দেবতা। অতএব এটা আপনার লোকশিক্ষার জন্য আপনি এটা করছেন। তত্ত্ব সনাতন ধর্ম রক্ষতে তনুভীষ্ট ধর্মস্ব পরমগুহ্য নির্বিকার ভগবান মত। হে প্রভু, তত্ত্ব সনাতন ধর্ম রক্ষতে তনুভীষ্ট, আপনার হতে যে সনাতন ধর্ম প্রাদুর্ভূত হয়েছে, আপনার অবতার সময় দ্বারা তা রক্ষিত হয়। নির্বিকার আপনি এই ধর্মের পরম পূজ্য ফলস্বরূপ। শাস্ত্রবিদগণ এটা বলে থাকেন, আপনার এরকম আচরণ লোকশিক্ষার জন্য ওই সনাতন ধর্ম জগতে যারা বিস্তার করে, ধারণ করে, আচরণ করে, সেই জন্য আপনি ব্রাহ্মণ বলবেন এত আদর। যে সনাতন ধর্ম যারা ধারণ করে, রক্ষা করে, প্রচার করে, তাদের আপনি এত আদর করেন। বলে আমার হৃদয়, তাদের নিজের হৃদয় বলে আপনি বলে থাকেন। আত্মদৈবত যত সনাতন ধর্ম রক্ষতে তত ভীষ্ম। এই সনাতন ধর্ম আপনার অবতার সময় দ্বারা রক্ষা হয়। নির্বিকার আপনি সেই ধর্মের ফলস্বরূপ। তাহলে এই যে চতুষ্সনাদি ব্রাহ্মণ, নারদ গোস্বামী ব্রাহ্মণ, ঋষিগণ ব্রাহ্মণ, আর মনু তাহলে কি? মনুকে ক্ষত্রিয় বলছে, তিনি ব্রাহ্মণ, তিনি ক্ষত্রিয় কার্য করছেন, তাই জন্য ক্ষত্রিয় হয়ে গেল। কাজের দ্বারাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নির্বাচন হতো। এই তো কাজের দ্বারা ওই ব্রহ্মার মনু, মনু কন্যাকে দান করলেন, শ্রেষ্ঠ ব্রাহ্মণ কর্দম ছিলেন, কিন্তু মনু ক্ষত্রিয়। তার পুত্র উত্তানবাদ আর প্রিয়ব্রত ক্ষত্রিয়, ধ্রুব ক্ষত্রিয়, সব ক্ষত্রিয় হয়ে গেল। ওই ভরত মহারাজের ইতিহাস আছে না, ভালো আচরণ করো বাবা, না হলে ব্রাহ্মণ। তরান্তি হি অঞ্জসা নিবৃত্তা যদনুগ্রহা যোগিনা স ভবান কিঞ্চিৎ নু গৃহ্যতে যৎপরেই। বলছেন যে তরন্তি অঞ্জসা মৃত্যু নিবৃত্তা যদনু, যার অনুগ্রহে সমস্ত লোক বৈরাগ্যযুক্ত যোগী হয়ে অনায়াসে মৃত্যু জয় করে, মৃত্যু থেকে পরিত্রাণ পায়। এরপর যে আপনি অন্যের নিকট অনুগ্রহ প্রার্থী, এর তাৎপর্য কি একটু বুঝতে পারছি না। আপনার অনুগ্রহে লোকের বৈরাগ্যযুক্ত হলে অনায়াসে মৃত্যু অতিক্রম করতে পারে, পরিত্রাণ। এরকম ব্যক্তি আপনি আমাদের নিকট, অন্য নিকট অনুগ্রহ প্রার্থী, এর তাৎপর্য বুঝে যাচ্ছে। জাঙ্গই বিভূতির উপজাত্য অনুবেলমন্যই রক্ষার্থীভি স্বশিরসা হিতপাদরে ধন্যার পিতাঙ্গে তুলসী নবদাম ধাম্ন লোক মধুব্রত পরে পথেরিব কামনায়াম। বলছেন যে অর্থাৎভি অথৈ ঐশ্বর্যাদি তত্ত্বা তদ অর্থিভি দেব মনুষ্যাদিভি, দেব মনুষ্যগণ স্বশিরসা ধৃত পাদরেন ভিন্ন ভিন্ন ঐশ্বর্যাদি অভিলাষী পুরুষগণ স্ব মস্তক ধারণ, আপনার পাদরেণু ধারণ করেন।
হ্যাঁ, কার? সেই লক্ষ্মী দেবী। ভক্ত ভিন্ন অন্য ঐশ্বর্য বিলাসী পুরুষগণ যে অষ্টক দ্বারা যার পাদুলের ধারণ করেন লক্ষ্মী দেবী, স্বীকৃতিমান ভক্তি ভক্ত পুরুষ প্রদত্ত আপনার চরণের নবীন তুলসী দর্শিত যে ভ্রমণ রাজে স্থান আপনার পদকামনা করেই যেন অবসরে অবসরে আপনাকে সেবা করছে। ধন্যার্পিত তুলসী নবদাম ধাম্ন লোকম মধুব্রতৈব কাময়ামান। শ্রী লক্ষ্মী দেবী শ্রীজীবন ভক্ত পুরুষের প্রদত্ত ভগবত চরণে নবীন তুলসী যার ভ্রমণ রাজের স্থান আপনার পর কামনা তিনি করে থাকেন। অবসরে অবসরে অবসর পেলে আপনারই পাদ পদ্ম সেবা করবার জন্য তিনি লালায়িত হন। এমন যে আপনি অনুগ্রহ প্রার্থী, এই কথা বলছিলেন। দশটার বিবিক্ত চরিত্রই রঘুবষ্ঠমানান নাট্যাদ্রিয়াদ পরম ভাগবত সঙ্গ শতং দিজানুপথ পূর্ণ রজ পুনীত শ্রীবর্ষ লক্ষ্মী কিমগা ভগবানষ্টম। বলছেন যে আপনি পরম ভাগবত প্রসঙ্গ একান্ত ভক্ত সুপ্রতিষ্ঠ সঙ্গ, পরম ভক্তগণের যে সঙ্গ এতই আসক্ত যে বিশুদ্ধ পরিচর্যাকারী সেবাধিকারী লক্ষ্মীদেরই আদর করে না, না দিয়ে পরম ভাগবত প্রসঙ্গ যে আপনি যে বিবিক্ত রচিত আপনি পরম ভাগবত করে এতই আসক্ত বিশুদ্ধ পরিচর্যা সেবাকারী নিজে লক্ষ্মী দেবী গোপনে অধিক আদর আপনার সেবা করলেও আপনি সেই সেবাকে আদর করেন না। নাট্যাদ্রিয়ের পরম ভাগবত প্রসঙ্গ পরম ভাগবত গণের সেই সৌভাগ্য নিধি শত স্বয়ংই সহিষ্ণুপূর্ণ আপনি পরমশুদ্ধ যে আপনি আপনাকে পথে লগ্ন ব্রাহ্মণগণে পদধূলি শিবস্ব চিহ্ন কি পবিত্র করছেন। ব্রাহ্মণের পদধূলির দ্বারা আপনি আপনার ব্রাহ্মণের পদধূলি শিবস্ব চিহ্ন তার রাশি মেরেছিল বিভু পবিত্র করছে। হ্যাঁ, সেই ব্রাহ্মণের পদধূলি শিবচিহ্নে পবিত্র করেছে। এ কি জন্যই বা আপনি এই ভয়কে ভীষণ অঙ্গীকার করেছেন? আপনার এই সকল লোকশিক্ষা কে মনে করি বলছেন শিবস্ব লক্ষণ কিমগা ভগবানষ্ট। আপনার এইগুলি ব্রাহ্মণের পদধূলি বক্ষে ধারণ এবার শিবস্ব লক্ষ্মীকে হৃদয়ে ধারণ, এবার কি জন্যে আপনি উভয়কে ভূষণ করেছেন যে আপনার লোকশিক্ষা। তাহলে ভগবান লক্ষ্মীকে বক্ষে ধারণ, আমরা সেই লক্ষ্মীকে কি করি? আমরা সেই লক্ষ্মীকে তুচ্ছ করি, আদর করি না, নিজের ভোগে ব্যবহার করি। ভোগে ব্যবহার করলে তো তার আদর হয়, তাকে আবার ফেলে দেই, অজ্ঞাত করি, মর্যাদা দিই না, তার মর্যাদা দেই। এমনকি ভগবত প্রসাদ হয়ে গিয়েছে তাকেও মর্যাদা দেই না, ট্রেন দিয়ে চলে যাচ্ছে, তাকে ড্রেনে ড্রেনে ফেলে দিই। এইটা এটা করতে নাই। গোপীনাথ বাবু সেই প্রসাদ বলে একটু বেশি দিয়ে দিয়েছে, 1 হাতা পরমাত্মা, ফেলে দেবো কি করে? ভগবানের প্রসাদ জোরে খেয়ে নিলে इसका डायरिया है। আমি ছেলেবেলায় দেখতাম যে ড্রেন দিয়ে কোনোদিন একটা অন্ন চলে যেত, তো ড্রেন থেকে চালটা অন্নটা তুলে নিয়ে আসতো, নিচে জলে দিয়ে আসতো, পুকুরে দিয়ে আসতো। বাচ্চা বাচ্চা আমি দেখেছি। মাছ খাবে, আগে মাছ টাছ খেয়ে নেবে,
হ্যাঁ এমনি জলের দিয়ে আসতো, কিন্তু ড্রেন দিয়ে যেতে দেবে না, অন্যকে ড্রেন দিয়ে যেতে দেবে না। অতএব সেই জন্যে তিনি চেষ্টান বিবিক্ত, তিনি পরমভাগবতগণে আছে আসক্ত, বিশুদ্ধ সেবা ঐশ্বর্যের দ্বারা সেবাকে লক্ষ্মীকেও অধিকার করেন না। সেই সৌভাগ্য যদি স্বয়ংই সরিসজ্জ কর্মসূত্র যে আপনি পথে লগ্ন ব্রাহ্মণের পদধূলি শিবস্ব চিহ্নকে এতই সম্মান দান যে আপনি উভয়কে ভূষণ রূপে ধান করেন। ধর্মাশ্বতে ভগবান শ্রীযুব শ্রীবিশ্বই পদ্মীশ চরামিদম বিজদেবতার নূনং ভীতং তদবিঘাতি রজস্তবস্ত সত্যের ন বরদয়া চলুবা নিরস্ব। বলছেন হে ভগবান, যে ত্রিযুগের আবির্ভাব তিনি যুগান সত্যতা তারপর 3 যুগেতে আবির্ভূত হন লীলা করেন। কলিযুগে করেন না, লীলা করেন না বলে এই জন্যে ত্রিযুগ বলে। ধর্মেশ্ব ভগবত তব অস্মাক, এই যে ভগবান আপনার ধর্ম, ত্রিযুগ আপনার ঐশ্বর্য, আপনার যে বর্তমান সাক্ষাৎ ধর্ম সর্ব আপনার অসাধারণ, যে তপস্যা শৌচ দয়া 3টি এদের অভিঘাত রজ তমরূপ যে গুণটাকে আমাদের প্রতি বরপ্রদায়িনী বিশুদ্ধ স্বরূপ শ্রীমূর্তির দ্বারা নিরসন করে দেবতা ও দ্বিজগণের প্রয়োজন জন্য উক্ত পদত্রয় এই সরাচর বিশ্বকে পালন করছে। বলছেন যে ত্রিযুগ আপনি এসব ত্রিযুগের আবির্ভাব না হয় ত্রিযুগানী যুগরানী ষোড়শগুণ ভগশব্দ বাক্য, ষড়ৈশ্বর্য ভগশব্দ বাক্য, ভগশব্দ হচ্ছে ত্রিযুগ। এই জন্য আপনাকে ত্রিযুগ বলে যে আপনাদের বর্তমান সাক্ষাৎ স্বরূপ আপনার এই যে তপস্যা শৌচ আর দয়া, শৌচ দয়া 3টা, আর একটা কি শৌচ, সত্য শৌচ আর সত্য শৌচ তপদয়া তপদয়া। কিন্তু ওদের অভিঘাত রজতম গুণকে এইগুলো নষ্ট করে, অভিঘাত রজতম গুণ এই 3টি নষ্ট করে, অভিঘাত রজতম গুণ দয়কে আমাদের প্রতি বরপ্রদায়িনী বিশুদ্ধ সপ্তম মূর্তির দ্বারা নিরসন করে দেব দ্বিজগণের প্রয়োজনে উক্ত পদত্রের দ্বারা চরাচর বিশ্বকে পালন করে। ওইটা অভিঘাত দ্বারা যে রজতম গুণটি আমাদের নষ্ট করুন করে আপনি প্রয়োজনার্থে পদত্রয় দ্বারা চরাচর বিশ্বকে পালন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। पंचांग